আবার কি কোনো নতুন সর্বনাশ হতে চলেছে আমার সংসারে কে জানে। পড়তে চলেছে না বাবা, পড়ে গেছে। এই সব কিছুর জন্য মাই দায়ী। কিছু মনে করো না বাবা, মা যদি এইভাবে চলে না যেত তোতা এরকম একটা কাণ্ডে জড়িয়ে পড়তো না। কোথায় যাচ্ছে আমার সংসার, কোথায় যাচ্ছে? হয়তো এটাই ঠিক কাজ। তোতা দিদি একদম ঠিক কাজটাই করেছে। আমি কাজের মানুষ, ছোট মুখে বড় কথা মানায় না। তবু আমার কথাটা একবার মিলিয়ে নি। তোতা দিদি কোনো ভুল কাজ করতে পারে না। তোতা দিদি ওই বৌদি মানুষটি সবকিছু পেয়েছে, সবটা নিয়েছে। তাই তোমরা ভুল করতে পারো, তোতা দিদি কোনোদিনও ভুল করবে না। বলি আজকে সকালে বাজার ফাজার হবে নাকি সারা? আর ঢং দেখো, সাত সকালবেলা একেবারে বই নিয়ে বসে পড়েছে। উনি লেখাপড়া করছে। একটা বাজার যাই না, সংসারের কাজ করি না, এসব কিছু নয়। বইয়ের মধ্যে মুখ গুজে বসে রয়েছে। সব ঢং দেখলে না আমি একেবারে বাঁচি না। এসব বই ফই না আমি একেবারে ছুঁড়ে আগুনে ফেলে দেবো। তোমার কিছু প্রবলেম হয়েছে? প্রবলেম হয়েছে মানে? প্রবলেম হয়েছে মানেটা কি? তোমার বাবা এক্ষুনি তাড়াহুড়ো করে স্কুলে যাবে, আমাকে রান্না করতে হবে। বুড়ো মানুষটা সকালবেলা উঠে বাজারে ছুটবে, আর তুমি ঘরে বসে লপচাপানি মারবে। হ্যাঁ, বই পড়ার ঢং করবে? এসব বই পড়ার ঢং তোমাকে কে শেখাচ্ছে, কে দিচ্ছে এসব বুদ্ধি তোমার মাথায়? মা, ওই আরেকজন এসে গেলেন। শোনো, দাদা ভাই পড়ছে, সেটাও তোমার সহ্য হচ্ছে না? একটা কথা বলবি না, ওর দুই চড়ে গাল লাল করে দেবো। নবাব নন্দিনী এলেন 10টার সময় ঘুম থেকে উঠে। সকালবেলা থেকে ভোরবেলা থেকে উঠে আমি কি কি কাজ করি সে খবর নিয়েছিস কখনো? 10টার সময় যদি আমি ঘুম থেকে উঠতাম তাহলে বাবা স্কুলে চলে যেত। এখন বাবা স্কুলে যায়নি, হ্যাঁ, তাই 10টাও বাজিনি। তাই সকাল 8টাটাকে মা 10টা বানিয়ে দিও না প্লিজ। চড়িয়ে না আমি গাল লাল করে দেবো। আমার ইচ্ছে করছে না তোর মাথাটা ঠুকে দিই। সেটাই তো তুমি পারো মা। তুমি কারোর সাথে ভালো ব্যবহার করতে পারো? বলো না পারো না। এই যে দেখো, দাদা ভাই পড়তে বসেছে, সেটাতেও তোমার গায়ে জ্বালা ধরছে। অথচ তুমি এতদিন বলে এসছো পরীক্ষা দেয়নি বলে, হাজার একটা দাদা ভাইকে কথা শুনিয়ে এসছো। এত কথা বলবি না তো। বলেছো তো তুমি মা, আমি কি মিথ্যে কথা বলছি? তুমি বলনি বাবার পয়সা ধ্বংস করছে দাদা ভাই? বলনি তুমি? বলনি লেখাপড়া করছে না? আচ্ছা, আজ যখন দাদা ভাই পড়তে বসেছে তখন তুমি এই কথাটা বলছো? হ্যাঁ, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, তাই না মা? আচ্ছা তুমি চাওটা কি বলো তো? চাওটা কি? তোমার তো দাদা ভাই কোনো কিছুই ভালো লাগে না। ছাড় না রে, ছেড়ে দে। এই ছাড়বো কেন রে দাদা ভাই? এইভাবে কি পড়াশোনা করা যায়? একটু পড়তে বসবে তারও কোনো উপায় নেই। সকাল থেকে চিৎকার চেঁচামেচি করে বাড়ি একবারে মাথায় তুলে রেখেছে। আচ্ছা মা, তোমার সমস্যাটা কি বলো তো? কই, এই যে দাও বাজারের ব্যাগটা দাও। পারবো না, যেখানে আছে সেখান থেকে নিজে নিয়ে নাও। আবার কি হলো? কি হলো মানে? দেখতে পাচ্ছ না সকাল থেকে একবারে মুখ গুজে পড়াশোনা করছে। বাহ, এ তো খুব ভালো লক্ষণ। এই চুপ করো তো। ভালো লক্ষণ? টুকলি করা ছেলে আবার এখন লেখাপড়ার ভান করছে। আরেকজনকে দেখো, সে আবার তার হয়ে কথা বলছে। তোমাকে দেখো, তুমি আবার আমাকে হুকুম করছো যেন আমি এবাড়ির দাসী মাদি। এমন ভাবে সবাই কথা বলো না যেন আমি এবাড়িতে পড়ে পাওয়া 14 আনা। না না, তুমি কেন পড়ে পাওয়া 14 আনা হতে যাবে? আমি পড়ে পাওয়া 14 আনা। আর সেই পড়ে পাওয়া 14 আনা থেকে যদি একটু দামি হতে পারি সেই চেষ্টাই করছিলাম। আর আমি যে বাজারে যাই সেটা তুমি কোনোদিনই পছন্দ করো না, কারণ তোমার ধারণা আমি বাবার বাজারের টাকা মারি। তো আজকে হঠাৎ আমাকে বাজারে পাঠানোর কথা কেন বলছো? মারো তো বটে, মারো না। ওখান থেকে টাকা না মারলে তোমার ফুটুনি চলে কি করে? এই যে সেদিন এক মহিলা এলো, কি সব ঘরের ভেতর ঢুকে গুজুর গুজুর ফুসুর ফুসুর সব করলে। কে ও? এখন তো শুনছি নাকি সেই মহিলার মেয়ের সঙ্গে তুমি আবার মেলামেশা শুরু করেছো। আর গুণ নেই, ছাড় গুণ আছে। আর মেয়েটারও বলি হারি বুদ্ধি একেবারে, নাহলে তোমার মতো ছেলের সাথে কেউ বসে? আমি কারোর সঙ্গে মিশি না, কেউ আমার সঙ্গে মেশে না। কেউ যদি আমার সঙ্গে মিশতে এসে থাকে সে তার কাজে আমার সঙ্গে মিশছে। তুমি তো নিজেই একটা অকম্মার ধাড়ি, তোমার কাছে আবার কে কাজের জন্য আসবে? আচ্ছা, সাত সকালে উঠে তোমার বোধহয় আর অন্য কোনো কাজ নেই, তাই না?
একটা ছেলে মন দিয়ে লেখাপড়া করছে, এটা তোমার সহ্য হচ্ছে না। আরে বাবা, তুমি সকাল থেকে কি কাজ করো না করো সেই খোঁজ কেউ নিতে যায়? তাহলে সবার উপর তুমি এত খবরদারি করছো কেন? হ্যাঁ এই শোনো, তুমি কিন্তু এবার ছেলে মেয়ের সামনে আমাকে ছোট করছো। মা, তুমি ইচ্ছে করে নিজেকে নিজে ছোট করছো। হ্যাঁ মা, তোমাকে আমরা কেউ ছোট করিনি। তুমি একদিন একটু শান্ত হয়ে থাকো, দেখবে তোমার পেছনে কেউ লাগতে যাবে না। হ্যাঁ ঠিকই বলছি মা, শোনো যেটা বলছি। তুমি দাদাভাইকে সহ্য করতে পারো না, ঠিক আছে, সে অনেককে সহ্য করতে পারে না, কিন্তু মা তা বলে তুমি মুখে এরকম ব্যবহার করবে? করো না মা, এরকম করো না। দেখো, তুমি সহ্য করতে পারো না বলে তো এটা নয় যে দাদাভাই এ বাড়িতে থাকবে না। এটা দাদাভাইয়ের বাবার বাড়ি, তাই এই বাড়িতে থাকার অধিকার দাদাভাইয়ের 100 বার আছে। তুমি দাদাভাইকে বেরিয়ে যেতে বললেও দাদাভাই বেরিয়ে যাবে না। আমি সেই অধিকারটা কোনোদিন ফলাতে যাব না রে বোন। শুধু আমি একটু নিজের পায়ে দাঁড়াতে পারলে। মানেটা কি? কোথায় যাবে তুমি? হ্যাঁ, কেনই বা যাবে? তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে ছেড়ে আমি একা থাকবো তুমি ভাবলে কি করে? কি গুণধর ছেলেও না, বাড়িতে পুলিশ এসে ছেলেকে ধরে নিয়ে যায়, এত গুণের বহর তোমার ছেলে। যেমন পুলিশ এসে ধরে নিয়ে যায়, তেমনি আবার ছেড়েও কিন্তু দিয়ে যায়। কিন্তু এখন যদি পাড়া প্রতিবেশী তোমার বিরুদ্ধে গিয়ে কোনো কমপ্লেন করে না থানায়, পুলিশ কিন্তু আবার আসবে। তুমি বলতে চাইছো যে আমার ব্যবহারের জন্য পুলিশ এসে আমাকে ধরে নিয়ে হ্যাঁ যাবে? নিশ্চয়ই ধরে নিয়ে যেতেই পারে, কারণ তুমি একটা মানুষের সঙ্গে অন্যায় অত্যাচার করছো। আমি অত্যাচার করছি? হ্যাঁ, যাকে বলে ওই ডোমেস্টিক ভায়োলেন্স। একটা ছেলে মন দিয়ে লেখাপড়া করছে, ভালো হবার চেষ্টা করছে, আর তোমার সহ্য হচ্ছে না, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই বিয়ের আগে, এই সংসারে আনার আগে তোমাকে তো আমি সমস্ত কথা খুলে বলেছিলাম। হ্যাঁ বলেছিলে তো, নিশ্চয়ই বলেছি। তুমি বলেছিলে যে তুমি এক বিশাল বড়লোক মহিলার পাল্লায় পড়েছো, সেই বড়লোক মহিলার সঙ্গে তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তারপরে তার স্বাদ মিটে যাবার পরে সে তোমাকে ভাঙা কুলোর মতন ফেলে রেখে দিয়ে চলে গেছে, আর এই আবর্জনা ছেলেটাকে আমার ঘরে চাপিয়ে রেখে দিয়ে গেছে। খবরদার! কি খবরদার? কি খবরদার? তোমারই তো স্বাদ হয়েছিল উঁচু গাছে নাও বাঁধবার। তুমি দয়া করে চুপ করবে? কেন চুপ করবো? আমি সবসময় সত্যি কথা বলি, সেই জন্য চুপ করবো? শোনো, নিজের স্ট্যান্ডার্ড বুঝে তারপর মেলামেশা করা উচিত। তুমি সেটা বুঝো না, আর সেই মহিলাও তেমন দেখিয়ে দিয়েছে। অত বড় লোকের মেয়ে, তুমি কি ভেবেছিলে অত বড় লোকের মেয়ে তোমার সংসারে এসে তোমার সঙ্গে সংসার করবে? না, অবশ্য তুমি ভাবতে পারো তুমি যেমন মানুষ। আর এখন তো শুনেছি যার সাথে বিয়ে হয়েছে তার একেবারে কোটি কোটি টাকা। শোনো, তার সম্পর্কে এখানে কেউ কোনো কথা জানতে চাইছে না। হ্যাঁ, সে তার সন্তানকে ফেলে চলে গেছে, যেতেই পারে। তার মানে আমি আমার সন্তানকে অবহেলা করব, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ বাবা প্লিজ, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, তোমরা এইসব কথা বন্ধ করো। সত্যি তো, এই অপমানটা দাদাভাই কোনোদিনই ভুলতে পারিনি। হ্যাঁ, হতে পারে তখন দাদাভাই খুব ছোট ছিল, কিন্তু বড় হয়েও তো ওকে এই কথাটা শুনতে হয়েছিল। বলো, শুনতে তো হয়েছিল যে ওর মা ওকে ফেলে রেখে চলে গেছে। আর এই কথাটাই দাদাভাই 1000 বার বলার পরেও যে আমার সামনে বলবে না বলবে না বলবে না, সেই কথাটার কি তোমরা কেউ সম্মান করেছো? কেউ করনি, বিশেষ করে আমার মা। হ্যাঁ, তুমি মা, কারণ তুমি দাদাভাইয়ের তো কোনো কথাই সম্মান করো না, তাই এটাও করনি। তার উপর তুমি দাদাভাইয়ের জীবন নিয়ে চিৎকার চেঁচামেচি করে যাচ্ছ। আরে বাবা, আমি এটা বুঝতে পারছি না যে দাদাভাইকে ছেড়ে রেখে গেছিল সেটা তার অন্যায়, তার দোষ, সেটা জেনে দাদাভাই কি করবে? কি আর অন্যায় করেছে? সে তার নিজের জীবন বুঝে নিয়েছে, তো অন্যায়ের কি আছে? এখন এইসব মানুষেরাই না জিতে যায় জীবনে, বুঝতে পারছিস তো? আর এই তোর বাবার মতো ভালো মানুষেরা কি করে? স্কুলে মাস্টারি করে সারা জীবন ব্যারেন্ডা বেচে। হ্যাঁ, ঠিক আছে, আমি যা করি বেস্ট করি, ঠিক করি।